ভোটের আগে একটি দল বায়বীয় টিকিট বিক্রি করেছে। এখন তারাই জুলাই সনদ নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছে। সোমবার বিকেলে যশোর এক জনসভায় এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ১৯৭১ সালে যারা মানুষকে বিভ্রান্ত করেছিল, এখন তারাই বিএনপির দেশ গঠনের পরিকল্পনাতে বাধা দিতে চাইছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার যশোরে তারেক রহমানের রাজনৈতিক জনসভা। দুপুর থেকে আশপাশের এলাকা থেকে তাকে স্বাগত জানাতে হাজির হন অসংখ্য নেতাকর্মী। বিকাল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় যশোরের ঈদগাহ ময়দান। বিকাল 4:30টার পর মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। সবাইকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তিনি। নিজের বক্তব্যে তুলে ধরেন 2 মাসে সরকারের নানা কর্মসূচি। আশ্বাস দেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেরও। আমাদের লক্ষ্য হচ্ছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যারা মঞ্চে বিএনপিকে ফ্যাসিবাদের দোসর বলে, তারাই বিভিন্ন জায়গায় গিয়ে ফ্যাসিবাদীদের সাথে মিটিং করে। ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। কেন ফ্যাসিবাদের সাথে গিয়ে মিটিং করেছে মনে আছে আপনাদের? তারেক রহমান বলেন, যারা নির্বাচনের আগে বায়বীয় টিকিট বিক্রি করেছে, তারাই দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। 71 সালেও যারা বিভ্রান্তি ছড়িয়েছে, তারাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। অনেক ব্যক্তি হঠাৎ করে অস্বাভাবিক একটি টিকিট বিক্রির কাজে লেগে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন টিকিট বিক্রি। আপনারা পেয়েছেন কোন টিকিট পাননি আপনারা, কারণ এই টিকিট হচ্ছে বায়বীয় টিকিট। এর আগে সকালে যশোরের শার্শা উপজেলার উশলি গ্রামে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 1976 সালে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা খাল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না। বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। জুলাই সনদের রাষ্ট্র ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা, তাহলে জনগণের যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাহত হবে। শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাক্ষর করেছে, আমরা সেই কাজ আমরা শুরু করলাম। এরকম কৃষকদের যে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি কর্মসূচি, নতুন কলকারখানা চালু করে শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থায় তারা দেশে অশান্তির চেষ্টা করছে, বিভ্রান্তির চেষ্টা করছে, বিশৃঙ্খলা করার যে কর্মসূচি